অতনু হঠাৎই নিজের বাড়ি থেকে ফিরে এসে অফিসে যোগ দিল, কাউকেই কিছু না জানিয়ে, এমনকি ঈশানীকেও না। তাই ওকে দেখে ঈশানী অবাক হয়ে গেল, কিন্তু ভেতরে ভেতরে অনেক খুশিও হল। আবারও স্বাভাবিক ছন্দে চলতে লাগলো দিনগুলো। এভাবে কেটে গেল আরও 2 মাস। শহর জুড়ে তখন দুর্গাপুজোর আমেজ, বাতাসে শিউলি ফুলের গন্ধ আর ঢাকের আওয়াজ। শেষ কর্মদিবসে অফিসে ছিল এথনিক ডে। সব মেয়েরা শাড়ি পরে এসেছিল আর ছেলেরা পাঞ্জাবি। অফিসে ছোট্ট একটা সেলিব্রেশন হলো, তারপরই পুরো গ্রুপ মিলে সারা রাত প্যান্ডেল হপিংয়ের প্ল্যান বানাল। পুজো শেষ হতেই অফিস ম্যানেজমেন্ট ঘোষণা করল, ডিসেম্বরে বড়দিনে মধ্যম গ্রামে অফিস পিকনিক হবে। খবরটা শুনে সকলে দারুণ খুশি হয়ে উঠল। ডিসেম্বরে সেই প্রতীক্ষিত অফিস পিকনিকের দিন এলো। মধ্যম গ্রামের খোলা প্রাঙ্গণে সবাই মিলেমিশে হাসছিল আর গল্প করছিল। সারা দিনটা হাসি আনন্দে ভরেছিল। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তেই পিকনিকের আনন্দ শেষ হতে শুরু করল। সন্ধ্যা নামতেই ঈশানীর বাড়ি ফেরার সময় অনেক দেরি হয়ে গেল। ম্যানেজার অনির্বাণ তখন অতনুকে বললেন, ঈশানীকে বাড়ি পৌঁছে দাও, নিরাপদে যাক। ওদিকে সল্টলেকে ঈশানীর বাবা আলোক আর মা স্বপ্না মেয়ের দেরি দেখে দুশ্চিন্তায় পড়েছিলেন। তাদের ফোন বেজেই চলছিল। ঠিক তখনই মেয়ের ফোন এল। ঈশানী ফোন ধরে বলল, চিন্তা করো না, অতনু আমাকে পৌঁছে দিচ্ছে। বাবা মায়ের মুখে স্বস্তির হাসি ফুটল। রাত তখন প্রায় 11টা। ব্লক সল্টলেকের কাছে কোনো গাড়ি পাওয়া গেল না, তাই তারা হেঁটেই বাড়ির পথে রওনা দিল। ফাঁকা রাস্তায় হঠাৎ কয়েকটা কুকুর তাদের ঘিরে ধরল। ভয়ে ঈশানী অতনুর হাত আঁকড়ে ধরল। কিছুক্ষণ পরেই লজ্জা পেয়ে হাত ছেড়ে দিল, কিন্তু দুজনের মনেই অচেনা এক মিষ্টি অনুভূতির স্রোত বইতে শুরু করল। শীত বেড়েই চলেছিল। ঈশানী ঠান্ডায় কাঁপতে লাগল। অতনু নিজের জ্যাকেট খুলে তার গায়ে জড়িয়ে দিল আর হাত ধরে রাখল যতক্ষণ না পথ শেষ হয়। প্রায় 10 মিনিট তারা নীরবেই হেঁটে গেল, কিন্তু সেই নীরবতার ভেতরেই যেন তাদের নতুন সম্পর্ক গড়ে ওঠার বীজ বোনা হয়ে গেল। ফ্ল্যাট কমপ্লেক্সে ঢুকতেই আবারও কয়েকটা কুকুর ঘিরে ধরল। এবার ঈশানী দ্রুত একটা পাথর তুলে ছুঁড়ে মারল, কুকুরগুলো পালিয়ে গেল। দৃশ্যটা দেখে অতনু অবাক হয়ে গেল। যে মেয়েটি কিছুক্ষণ আগেই ভয়ে তার হাত ধরেছিল, সেও কি আবার এমন সাহসী হতে পারে? তার চোখে অজান্তেই এক মুগ্ধতার হাসি ফুটল। ডোরবেল বাজাতেই দরজা খুলে গেল। ঈশানীর মা স্বপ্না কৃতজ্ঞতায় অতনুকে বললেন, এই রাতবেলায় মেয়েকে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। অতনু হেসে মাথা নাড়ল, ঈশানীকে বিদায় জানাল আর নিজের বাড়ির পথে পা বাড়াল। কিন্তু সেই রাতের হাঁটা, নীরবতার মধ্যে হাত ধরা, এ কি তবে ঈশানী আর অতনুর জীবনে নতুন এক ভালোবাসার ইঙ্গিত?